আল্লাহর হুকুম না মানলে মানুষ মানুষ হয় না। শুধু জন্ম নিলেই মানুষ মানুষ হয় না। জন্ম নিলেই যদি মানুষ মানুষ হতো, তাহলে যেই মানুষটাকে কুদরতি হাত দিয়া বানাইলেন, সমগ্র সৃষ্টি দুই অক্ষর দিয়া বানাইলেন, কুন ফাকান। কুন বলতে দেরি হইতে দেরি হয় নাই। সমগ্র সৃষ্টিকে তড়িগড়ি 6 দিনে তৈরি করলেন, সিত্তা ইয়াম। আমি কোরআনের শব্দ দিতেছি, ওলামা মিলাইতে থাকো। যেই মানুষটাকে 10 মাস সময় নিয়ে তৈরি করলেন, সমগ্র সৃষ্টি 6 দিনে, প্রত্যেকটা মানুষ 10 মাসে, সমগ্র সৃষ্টি দুটা অক্ষর দিয়া, কাফ আর নুন। মানুষটাকে তৈরি করলেন কুদরতি হাত দিয়া। যেই মানুষটাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন, নাইলে তো মিশরের মেয়েদের কথাই সত্য ছিল, কিন্তু আল্লাহ তো মানলেন না। মিশরের মেয়েরা তো ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখা বলছিল, মা হাশা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ হইতেই পারে না, মানুষ এত সুন্দর হয় কি করে? তো ওরাই বলছিল, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়। কেননা ফেরেশতা হুকুমের তৈরি, মানুষ কুদরতি হাতের তৈরি। যেই মানুষটাকে এত সুন্দর গঠন দিলেন, একটা কসম খাইলেই তো হইতো। আল্লাহ তো 4টা কসম খায়া বলতেছেন, অত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দিই নাই। সুবহানাল্লাহ। চলেন আরো শুনাইতেছি আপনাদেরকে। যেই মানুষটাকে আল্লাহ দুনিয়ার আধিপত্য দিলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, যেই মানুষটাকে দুনিয়া দিলেন, আর দুনিয়া খুলিকনা লাকুম, যেই মানুষটাকে আখিরাত দিলেন, আর দুনিয়া ওয়াল আখিরা, যেই মানুষটার সমগ্র সৃষ্টিকে যেই মানুষটার অধীন করলেন, ফেরেশতা পর্যন্ত আমাদের অধীন। নাইলে হুজুররা কোত্থেকে কয় সূরা হাশরের 3 আয়াত মাগরিবের পরে পড়লে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা আমার অধীন হইয়া আমার জন্য ইস্তেগফারের দোয়া করতে, ইস্তেগফার করতে থাকবে। সুবহানাল্লাহ। তাইলে হুজুররা ভুল বলে, হাদিস ভুল। আবার ফজরে পড়লে মাগরিব পর্যন্ত 70,000। গড়ের থেকে আয়াতুল কুরসি পড়া বাহির হইলে 70 জন ফেরেশতা আমার বডিগার্ড। রাত্রে আয়াতুল কুরসি পড়া ঘুমাইলে একজন ফেরেশতা আমাকে সুরক্ষা দিবে। মৌত যদি আল্লাহ লেখা না রাখে, তাইলে আকাশটাও যদি ভাঙ্গা পড়ে তো সবার উপরে পড়বে, কিন্তু আমার উপরে পড়বে না। ফেরেশতা ওইটাকে ঠেকায় দিবে। ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার কেন বলবে? আওয়াজ না, আওয়াজ না, এটা দিয়ে ভাবেন, কাজে দেবে। ওই মানুষটাকে কেন জানোয়ার বলবে? এত বড় প্রিয় পাত্র, যাকে 24 ঘন্টা সেবা দেয়। মানুষকে তো আল্লাহ 24 ঘন্টা সেবা দেয়। আল্লাহ যদি সেবা না দিতেন তো এক শ্বাস আমরা নিতে পারতাম না। আওয়াজ না, মনে ভালো মতে বোঝেন। এইখানে কন্ট্রোল রুম আছে। ফেরেশতা শ্বাস ছাড়লে জিজ্ঞাসা করে আমসিক, আল্লাহ বন্ধ করে দিব। আল্লাহ বলে উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখায় পা দিবে ওদিন তোমাকে হুকুম দিব, টানবে তো ছাড়তে দিবে না, ছাড়বে তো টানতে দিবে না। যেই ফেরেশতা আমাদেরকে 24 ঘন্টা সেবা দেয়, সমগ্র সৃষ্টি আমাদের সেবা করে। আল্লাহ 24 ঘন্টা বিনা পয়সায় সেবা দেয়।
হায় হায়, কোনাপাড়ার মানুষ ভালো মতে বোঝেন, যদি বিল নিতেন, বিল একটার যদি বিল নিতেন শুধু অক্সিজেনের, দুনিয়াতে কারো অ্যাবিলিটি ছিল না, কারো ছিল না, কারো ছিল না অ্যাবিলিটি। ডেলি 550 লিটার অক্সিজেন নেই, 30 টাকা যদি লিটার ধরতেন তাহলে 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। ও শ্রম পেশার মানুষগুলা মাসে কয় টাকা বেতন পান? বল যুবক, বলো যুবক, তোমার কয় টাকার অ্যাবিলিটি আছে? বলো এই অঞ্চলের মানুষগুলার কয় টাকার অ্যাবিলিটি আছে? বলো ফ্যাক্টরির মালিকরা কয় টাকার অ্যাবিলিটি আছে? পার হেড দিতে হতো 16,500। যেই মানুষটাকে 24 ঘন্টা সেবা দেন, যেই মানুষটাকে 24 ঘন্টা সুরক্ষা দেন, সমগ্র সৃষ্টি তো আল্লাহকে ডেলি বলে, অনুমতি দেন না সাইজ করি। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন জমিন বলে অনুমতি দেন। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইয়াস্তাযিনু রাব্বা, প্রতিদিন সমুদ্র বলে অনুমতি দেন, প্রতিদিন ফেরেশতা বলে অনুমতি দেন। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? মানুষকে ধ্বংস করে দিল। আল্লাহ যুক্তি চায়, কোন যুক্তিতে? ইয়াকুল রিজকা ওয়া ইয়াসি, রিজিক আপনার খায়, নাফরমানি আপনার করে। বলেন এই মজমায় কে আছে ডেলি 100 বার আল্লাহ বলে? 100 বার বলুক কোন যুবক, ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে একটা চিৎকার দেয়, আল্লাহ বলুক। ও তো সারাদিন ইন্টারনেট দেখে, সারাদিন চ্যাট করে, সারাদিন SMS পাঠায়, সারাদিন ইয়ারফোন লাগায় কথা কইতে থাকে, সারাদিন গান শুনতে থাকে, একবারও তো আল্লাহ বলে না। একবার বলতো, ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার কেন বলবেন? এত প্রিয় পাত্র আল্লাহ সমগ্র সৃষ্টিকে বলে, ইনকানা আবদুকুম ফাশানুকুম বিহ। আমি আরবি দিতেছি, আরবি, কেউ খুঁজা বাইর করতে পারবে কোথার থেকে বলছি। আল্লাহ প্রত্যেক সৃষ্টিকে বলে, ইনকানা আবদুকুম ফাশানুকুম বিহ, যদি বন্দা তোমাদের হয়, যার যা মনে চায় করতে পারো। ইনকানা আবদি, যদি বন্দা আমার হয়, খবরদার যদি চোখ উঠায় দেখলি। ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু, আমি অপেক্ষায় আছি, রাত্রে ফিরে আসলে বুকে জড়ায় নিব, দিনে ফিরে আসলে বুকে জড়ায় নিব। ওমান আযামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। যেই মানুষটাকে এত ভালোবাসেন, ওই মানুষটাকে জানোয়ার কেন বলবেন? জানোয়ারের চেয়ে অদম কেন বলবেন? বালহুম আদাল, ওই যা মানুষটাকে কুকুর কেন বলবেন? মাসালুহুম কামাসালিল কালব। আমি তো কোরআন পড়তেছি, বোঝা গেল মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, আর মানুষ ছাড়া আল্লাহ আমাদেরকে কিনবেন না। দুনিয়ার মানুষই যদি কোয়ালিটি তালাশ করে, বাজারে যদি যায় টিপা টিপা দেখতে পারে, কোম্পানির নাম জিজ্ঞাসা করতে পারে, কোয়ালিটি ছাড়া যদি কোনো জিনিস কেউ না কিনে, তো আল্লাহ কোয়ালিটি ছাড়া কিনবে? আল্লাহ তো বলে আমি কিনবো তোকে, কিন্তু কোয়ালিটিওয়ালা হইতে হবে, মানুষ হতে হবে। কি দিয়া কিনবে? দুনিয়ার মানুষ লেনদেন করে কাগজ দিয়া, কাগজ, কারেন্সি। সারা দুনিয়ার কারেন্সি কাগজ দিয়া তৈরি, শুধু ছাপের পার্থক্য। যেই দেশ ছাপ দেয় ওই দেশের কারেন্সি হয়। আমেরিকা ছাপ দেয় তো ডলার হয়, ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড হয়, ইউরোপে ছাপ দিলে ইউরো হয়,
মালয়েশিয়ায় ছাপ দিলে রেঙ্গিত হয়, সৌদি আরবে ছাপ দিলে রিয়াল হয়, কুয়েতে ছাপ দিলে দিনার হয়, আরব এমারত ছাপ দিলে দিরহাম হয়, আর আমরা ছাপ দিলে টাকা হয়। টাকা দুনিয়ার মানুষ লেনদেন করে কাগজ দিয়া। আল্লাহকে যদি প্রশ্ন করি, হইলাম আমি মানুষ, আপনি লেনদেন করবেন কি দিয়া? তো আল্লাহ কোরআনে বলে, আমি লেনদেন করব জান্নাত দিয়া। জান্নাত। এই যুবকরা তো জান্নাতই চিনে না, চিনে খালি মাটি, চিনে খালি পাবজি, চিনে খালি ইন্টারনেট, চিনে খালি ফেসবুক, চিনে খালি ইমো, চিনে খালি হোয়াটসঅ্যাপ, ভাইবার, চীনে 14 তারিখ, চীনে 31 নাইট, চীনে খালি শেখ খাওয়া, চীনে ডেলি জুতা দেখা। জুতা দেখাবো তো বারবার তাকায় আর জুতা দেখায়, একবারে সাইজ। তোর মা বোন নাই? জান্নাত তো চিনে না। চিনো জান্নাত? চিনেন? খালি জান্নাত শব্দটা জানে, জান্নাত চিনে না। গুগলে তো জান্নাত নাই, আছে একটা, ওটা বৈরবে এক হোটেলের নাম আছে জান্নাত, ওটা আছে গুগলে। জান্নাত তো চিনে না। জান্নাত চিনলে ওগো চুলের স্টাইল এরকম হতো না, নেটের থেকে ডিজাইন নিয়ে চুল কাটতো না। কয়েকদিন পরে বাংলাদেশের সবচেয়ে বড় ধনী হবে যারা চুল কাটে, সেলুন আলারা। তোমরা ওগো পোয়া বারো বানায় দিতেছ। নেটের থেকে ডিজাইন নিয়ে যায়, 50 টাকার চুল 500 টাকা দিয়ে কেটে আসে। চান্দ্রাইতে 1000 2000 টাকা দিয়ে চুল কাটে। ও তো জান্নাত চিনে না। জান্নাত তো আমার সমাজে বয়ান হয় না, এই জন্য আমার জাতি জান্নাতও চিনে না। এই মজমা তো জান্নাতের মজমা ছিল, জান্নাত তো এদের হাতের কাছে ছিল। কসম খোদার, আমি বিশ্বাস করি এখানে কোনো শিল্পপতি বসা নাই। না, উনি রাগ হয়ে গেল। আমি বিশ্বাস করি এখানে কোনো বাড়িওয়ালা আছে কিনা জানি না, সব শ্রম পেশার মানুষ। জান্নাত তো এদের হাতের কাছে ছিল, সহজ ছিল, সহজ। চিনি তো না, চিনলে না বলে যদি থাকে বন্ধুর মন, নদী পারাইতে কতক্ষণ। বন্ধুর জন্য মন থাকলে, বন্ধু যদি মনে থাকে, তাহলে নদী পাড়েও সাঁতরাইও যাওয়া যায়, নৌকার অপেক্ষা হয় না। জান্নাতে তো চিনে না। আরে চিনেন জান্নাত? চিনে তো না। জান্নাত তো বয়ান হয় না, যুবক তো জান্নাত চিনে না। যদি চিনতো তাহলে আল্লাহর রসুলের কথা সত্য হতো। লা ইয়ানামু তালিবুহা, যে জান্নাত চিনে ওর ঘুম আসে না। এই জন্য আল্লাহওয়ালারা রাত্রে ঘুমায় না। ও তো যায় নামাজে পড়ে শুধু কাঁদতে থাকে, কবে উঠাবেন, কবে যাব। না, মনে হয় ভুল বলতেছি। আল্লাহওয়ালারা তো চিৎকার দিতে থাকে, কিসি কো খানে মে মজা, কিসি কো সোনে মে, হমে মজা আতা হ্যায় তেরে আগে রোনে মে। আরে তুমি কাঁদো কেন? জান্নাতে কবে যাব? আল্লাহর রসুল তো জান্নাত শুনাইছেন, এমনি গলা কাটায় দিছে। গলা কাটানো এত সহজ না। জান্নাত শুনাইতে 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 এতটুকু ভিতরে জান্নাত ভরছেন। হয় হয়, শুধু কাটান নাই, কাটানের লেগে ঘুরতেন। কোন জায়গায় গেলে কাটাইতে পারবো, গলা কাটবে আর আমি সিধা জান্নাতে পৌঁছবো। এই জন্যই তো চিৎকার দিয়ে বলছিল, বর্ষা দিলে লাগছে, ওই পারে ভ্যাত করে বাহির হয়ে গেছে, রক্তের ফোয়ারা বাহির হইতেছিল, আর ও মুস্কি মুস্কি হাসতে ছিল আর বলতেছিল, ফুস্তু রব্বিল কাবা, রব্বে কাবার কসম কামিয়াব। ওই যে জান্নাত দেখা যায়। কোরআনও তো বলে,
আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, মরার আগে রশি টানবে, পর্দা সরাবে আর দেখায় দিবে ওই যে জান্নাত দেখা যায়। ভালো মতে দেখ জান্নাত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। টান দিবে, ফিতা সরবে আর চোখে দেখবে আর মুস্কি হাসি দিবে, রু বাহির হয়ে যাবে। জান্নাতই চিনে না। যুবক চিনো জান্নাত, বানাও মানুষ, মিলবে জান্নাত। যার মাটি মুস্ক দিয়া, এই পচা মাটি না। যার গাছ হবে জাফরান, এই দুনিয়ার একটা সিট না, একটা দেশের রাজত্ব না। ইউতিহি মুলকান কাবীরা, আল্লাহ বলে বড় রাজত্ব দিব। আল্লাহ কত বড়? দুনিয়ার কম দিল, এই দুনিয়ার 10 গুণ বড় দিব, 10 গুণ বড়। তোর রাজত্বের মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতা, তুই হবি রাজা। আল্লাহ 5 বছরের জন্য তো আল্লাহ বলে আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য দিব, মউত কোনোদিন আসবে না। আল্লাহ মউত না আসলো, যদি বুড়া হয়ে গেলাম তো আল্লাহ বলে আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবি, কোনোদিন বৃদ্ধ হবি না। আল্লাহ ঠিক আছে বৃদ্ধ হইলাম না, যদি অসুস্থ হয়ে গেলাম তো আল্লাহ বলে আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবি, কোনোদিন অসুস্থ হবি না। আল্লাহ মাইনা নিলাম, কিন্তু যদি খাইতে খাইতে নেয়ামত শেষ হয়ে গেল তো আল্লাহ কান তানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। সুবহানাল্লাহ, গ্যারান্টি কার্ড। আরো 3টা বাকি রয়ে গেছে। মা তাস্তাহি আনফুসুকুম, পঞ্চম গ্যারান্টি কার্ড। মা তাস্তাহি আনফুসুকুম, পঞ্চম অঙ্গীকার। আল্লাহ অঙ্গীকার দিতেছে লা ইউখলিফুল মিয়াদ, যিনি অঙ্গীকার কখনো ভঙ্গ করেন না। আল্লাহ বলে যা চাবি তা মিলবে। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, যেটা চোখে লাগবে ওটা তোর হবে। আজকে তো বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? ওই জান্নাত দিয়া কিনবে, যার সমস্ত ফার্নিচার, সমস্ত আসবাবপত্র হয়তো সোনার হবে, নাইলে রূপার হবে, নাইলে জবরজুদের হবে, নাইলে জমররুদের হবে, না হয় ইয়াকুত হবে, না হয় মারজান হবে, না হয় মুক্তা দিয়া হবে, না হয় হীরা দিয়া হবে। চিরুনিটা পর্যন্ত সোনার হবে। যুবক এই পর্যন্ত বেসলাইট পড়াবে, এখন তো স্টিলের টি পয়রা বাপ দেখাও, ঠিক না? আছে আছে এখানে আছে, স্টিলেরটা পয়রা বন্ধুগোর সামনে বাপ লয়, ঠিক না? এই পর্যন্ত সোনার বেসলাইট পড়াবে, সকালে পড়াবে বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে সকালে চেঞ্জ। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, 70 বার। এই কাপড় নূর থেকে সুতা, ওটার থেকে কাপড়। শিলাবে দর্জি না, আল্লাহ বলে কুদরত দিয়ে শিলাবো। ডিজাইন কে করবে? আল্লাহ বলে তোকে ডিজাইন কে করছে? তোকে ডিজাইন কে করছে? কে ডিজাইন করছে? কে ডিজাইন করছে? কে ডিজাইন করছে? আল্লাহ বলে আমি কুদরত দিয়ে ডিজাইন করব। কেমন হবে ডিজাইন? ডিজাইনই যদি আল্লাহ না করতেন তাহলে কোন যুবক কোনদিন ফুললে পিছে পিছে করতো না। বিষের বোতল ডগডগায়া পান করতো না। কোন মেয়ে কোনদিন ওড়না গলায় লাগায়া ঝুলতো না। ডিজাইন করছে যুবকের আল্লাহ। কে কে করছে? আল্লাহ। হায় হায়, ওকে দেখে এখন ওড়না গলায় পেঁচাইতে চায়। আল্লাহ বলে তোর পোশাকের ডিজাইনও করব আমি। মা বোনদেরকে লেহেঙ্গা দিবে, 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে লেহেঙ্গায়, কুচি
ওই যে কুচি 3 কিলোমিটার ঘের, এরকম মারবে 3 কিলোমিটার ছড়ায়া চতুর্দিক দিয়া ফুলা উঠবে। নূরের থেকে সুতা, সুতার থেকে কাপড়, আল্লাহ কুদরত দিয়া বানাবে পোশাক। খাওয়া, জান্নাতের খাওয়ার আইটেম শুরু হবে 70,000 থেকে, নিচে আসবে না, উপরে যাবে। 24 ঘন্টা রেডি থাকবে, কোনো বাবুর্চি পাকাবে না। বিয়ে বাড়িতেও তো 10 মিনিট বসায় রাখে, এই রেডি হয়ে আসতেছে। আল্লাহ বলে 1 সেকেন্ড দেরি হবে না, কোনো বাসি হবে না, কোনো ঠান্ডা হবে না। 24 ঘন্টা রেডি, 70,000 আইটেম। হায় হায়, আল্লাহ কুদরত দিয়া পাকাবে, কোনো বাবুর্চি না। গুলশানের বুপ, জান্নাতে বুপে খানা রেডি থাকবে। জান্নাতে গুলশানের 200 আইটেম, 100 আইটেমই হলো 7 পাতা। মনে হয় উনি বোঝে না। শাক সুখ হলো পাতা সাতাই 100 আইটেম। ওইখানে কাঁচামরিচও একটা আইটেম, লবণও একটা আইটেম, টমেটো একটা আইটেম, গাজরও একটা আইটেম। এরকম লতা পাতা দিয়া বানাইছে 200। আল্লাহ বলে লতা পাতা হবে না, 70,000 আইটেম হবে। খাবে, কোনো পায়খানা হবে না। পান করবে, কোনো পেশাব হবে না। ওরা ভাবতেছে হজম হবে কেমন, ঠিক না? হায়, পারলাম না আমি অ্যালকোহলের ডাব্বা নিয়ে আসতে। অ্যালকোহলের মুখ খুললে অক্সিজেন। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে যদি এটা কোরআনী মাহফিল হয়ে থাকে, তাফসীরুল কোরআন মাহফিল যদি হয়ে থাকে, তাহলে দুটা অনুরোধ করব। প্রথম অনুরোধ হলো, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় অনুরোধ হলো, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখবো। কোরআনী তফসিরুল কোরআন মাহফিলি যদি আল্লাহর হুকুম মানতে না পারি, আল্লাহ স্বয়ং নিজে বলেন, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহ। আমি কিন্তু কোরআন পড়তেছি, গীতা না। কোরআনে আল্লাহর আদেশ হলো, যখন কোরআন শোনো বা কোরআনী কথা শোনো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো, আনসিতু, বিলকুল নীরব নিঝুম ভাবে শোনো। আমি মাদ্রাসার আঙ্গিনায় বসে বলতেছি, জিজ্ঞাসা করেন কোরআন পড়লাম না গীতা পড়লাম? তাফসীরুল কোরআন মাহফিলে যদি আপনারা আল্লাহর হুকুম মানতে না পারেন, তো বাইরে যে কি করে মানবেন? আর আল্লাহর হুকুম না মানলে তো মানুষ হয় না। আল্লাহ তো বলতেছে আনসিতু, চুপ করো। আল্লাহ তো বলতেছেন ফাস্তামিউ। আবার ওই কি আপনাদের কথা, আমার কথা কি আপনাদের কানে যায় না? আল্লাহ দেখতে বলে নাই, শুনতে বলছে। মনোযোগ দিয়া শুনো। আপনারা একটু চাপেন, পিছনে চাপেন, একটু আপনারা দিকে একটু চাপেন, ওদিক থেকে দেখতে পারতেছেন, এই জন্য ওনারা চিল্লাইতেছে।
এই সাইডে যারা আছেন বসেন। আপনারা চুপ না করলে আমি কথা শুরু করব না। কেননা কথা এইখান থেকে আসে না, এইখান থেকে আসে না, ওইখান থেকে আসে। এটা কোরআনী মাহফিল, মজাক না, এটা সম্মেলন না। যে সম্মেলনের ভিতরে যত বেশি আওয়াজ হবে, বক্তার ভিতরে তত বেশি স্পিরিট আসবে। আর কোরআনী মাহফিলে হলো আল্লাহর হুকুম যত মানবে তত ভালো ভালো কথা উপর থেকে আসবে। এই জন্য আল্লাহ হুকুম দিছেন, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ হুকুম দিতেছেন আনসিতু, বিলকুল চুপ। আল্লাহর হুকুম না মানলে আপনার জীবন গড়বে না। আল্লাহর হুকুম মানতে হবে।